আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। একের পর এক অপতথ্য ছড়াচ্ছেন খুনি হাসিনার ছেলে জয়। টিউলিপের সাজা নিয়ে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো কে কি বলছে। খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, বললেন ব্রিফিংয়ে আজম খান। নির্বাচিত সরকারের জন্য এত সংস্কার হজম করা কঠিন হতে পারে, বললেন পরিকল্পনা উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। সোশ্যাল মিডিয়ায় একের পর এক অপতথ্য ছড়িয়েই যাচ্ছেন জুলাই গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবার গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য। এটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্ট জানায়, গ্রেনেড উদ্ধারের পুরনো ছবি দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পেজ থেকে ছড়ানো হচ্ছে অপতথ্য। 2024 সালের 8 নভেম্বর যৌথ বাহিনী অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার মরাগাছতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় 9টি গ্রেনেড উদ্ধার করে। সজীব ওয়াজেদ জয় শেয়ার করা ছবিটি সেই ঘটনার। বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গত শনিবার 29 নভেম্বর রাতে রাজধানীর গেমরার সারুলিয়া এলাকায় গরুর হাটের পাশে ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় 4টি গ্রেনেড উদ্ধার করে র‍্যাব 10। এ তথ্যের ভিত্তিতে খন্দকার তারেক রায়হান নামে একটি ফেসবুক অ্যাকাউন্টের ছবিসহ একটি পোস্ট গত রোববার 30 নভেম্বর সন্ধ্যা 6টা 59 নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। পোস্ট শেয়ার করে জয় লিখেছে, ইউনূস সরকারের শাসনামলে বাংলাদেশে সন্ত্রাসীদের কাছ থেকে পাকিস্তান নির্মিত গ্রেনেড উদ্ধার। বাংলা ফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, জয়ের পোস্টের ক্যাপশনের দাবি সত্য নয় এবং খন্দকার তারেক রায়হান নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে জয়ের শেয়ার করা ছবিটি গতকাল ডেমরার সারুলিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় 4টি গ্রেনেড উদ্ধারের নয়। গত বছরের 8 নভেম্বর যৌথ বাহিনী অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলার মরাগাছতলা এলাকা থেকে 9টি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ছবিটি সেই ঘটনার। গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তীন সরকার 24-এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। বাংলা ফ্যাক্ট জানায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ডিজিটাল ভূদৃশ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানোর এক উর্বর ক্ষেত্র হয়ে উঠছে, অন্যদিকে দেশি বিদেশি অনলাইন কন্টেন্ট ক্রিয়েটরদের দ্বারা তৈরি করা সাজানো ভিডিও, ছোট নাটিকা বা চিত্রনাট্যের অংশবিশেষকে বাস্তব ঘটনা দাবি করে উদ্দেশ্যমূলকভাবে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলা ফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট। বাংলাদেশে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের সাজা হওয়ার ঘটনা নিয়ে দেশটির মূলধারার সংবাদ মাধ্যমগুলোয় গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। বেশিরভাগ প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে, টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশের আদালতে বিচারে তাঁকে সাজা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি না থাকায় তার এই সাজা ভোগ করার সম্ভাবনা কম বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনগুলোতে। বাংলাদেশের আদালতে সাজা ঘোষণার পর টিউলিপ সিদ্দিকী একটি বিবৃতি দিয়েছেন। তার ওই বিবৃতিও তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। একটি সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বক্তব্য তুলে ধরেছে।
পূর্বাচর নতুন শহর প্রকল্পে শেখ রেহানার নামে 10 কাঠার একটি প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় হওয়া মামলায় আজ রায় দিয়েছেন ঢাকার একটি আদালত। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর, তার বোন রেহানাকে 7 বছর এবং রেহানার মেয়ে টিউলিপকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি টিউলিপসহ 3 আসামিকেই 1 লাখ টাকা জরিমানা অনাদায় 6 মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, টিউলিপ সিদ্দিক এমপিকে বাংলাদেশে কারাদণ্ড সাজা দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে বিচারের পরে। বাংলাদেশে তার অনুপস্থিতিতে বিচারে লেবার এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী 2 বছরের কারাদণ্ড হওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, রাজধানী ঢাকার উপকণ্ঠে তার পরিবারকে একটি প্লট দিতে খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রভাব বিস্তারের জন্য টিউলিপকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। এই অভিযোগ তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন। বিবিসি বলেছে, লন্ডনে অবস্থানরত টিউলিপ সিদ্দিকী তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি অস্বীকার করেছে। তাকে এই সাজা ভোগ করতে হবে বলে মনে হয় না। এক বিবৃতিতে টিউলিপ এই বিচার প্রক্রিয়াকে শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও প্রহসনের বলে আখ্যায়িত করেছেন। তার দল লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারে না। তিনি বলেন, খবরে জানা গেছে অত্যন্ত সম্মানিত জ্যেষ্ঠ আইনজীবী বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে এই মামলায় টিউলিপ সিদ্দিকী ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তাকে কখনোই জানানো হয়নি। তার আইনি পরামর্শক দল বারবার বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করলেও এটা করা হয়েছে। যে কারোর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আনা হয়, সবসময় তার আইনি প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হয়। বিবিসি বলছে, তারা বুঝতে পেরেছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি তার লেবার পার্টির সদস্য পদ এবং হাউস অফ কমন্সের হুইপের পদে বহাল থাকবেন। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। বাংলাদেশ দেশটির কাছে একটি 2B কান্ট্রি, অর্থাৎ তাকে প্রত্যর্পণের অনুমতি পেতে যুক্তরাজ্যের আইনজীবী ও বিচারকদের সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে তার অনুপস্থিতিতে, শিরোনামে প্রতিবেদন করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গার্ডিয়ান। প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টিউলিপের পারিবারিক সম্পর্ক, নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের 15 বছরে সংগঠিত দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দ্রুত করতে রাজনৈতিক ও জনমতের চাপ, গত বছর অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত মাসে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়া, আজকের রায় ঘোষণার পর টিউলিপের প্রতিক্রিয়া, লেবার পার্টির প্রতিক্রিয়া, এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সম্প্রতি যুক্তরাজ্যের সাবেক বিচারমন্ত্রী সহ একদল খ্যাতিমান আইনজীবীর উদ্বেগ প্রকাশ সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিচার চলাকালীন প্রসিকিউটর খান মুহাম্মদ মাইনুল হাসান অভিযোগ করেছিলেন যে রাজধানীর উপকণ্ঠে পরিবারের সদস্যদের জন্য প্লট বরাদ্দ নিশ্চিত করতে টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ফোন ও মেসেজ পাঠান এবং তিনি সশরীরে ঢাকা সফর করেন। তবে প্রসিকিউটররা ওই সব মেসেজের কোনো প্রমাণ আদালতে উপস্থাপন করেননি। তারা বলেছেন, সেই সময় প্রধানমন্ত্রীর বাসভবনে দায়িত্ব পালন করা 2 জন প্রত্যক্ষ প্রতিনিধির কাছ থেকে টিউলিপের অধরী যোগাযোগের এইসব তথ্য তারা জানতে পারেন। খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার দুপুর 1:45টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি একথা জানান। আহমেদ আজম খান বলেন, গতকাল গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনও অবস্থা ক্রিটিক্যাল আছে। তিনি আরও বলেন, বলার মতো কোনো কন্ডিশনে এখনও তিনি অর্থাৎ খালেদা জিয়া আসেন নাই। জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বলা যায় উনি খুব ডিপ কন্ডিশনে। আমি ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না, এটুকু বলতে চাই উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। আপনারা ভেন্টিলেশন বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। আজম খান বলেন, এই মুহূর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিচ্ছু বলার নেই। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছিলেন। এখন চীনের ডাক্তাররা যুক্ত হয়েছেন। সকলে মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন।
বাদবাকি আল্লাহ ভরসা। এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এটাই আল্লাহর কাছে একমাত্র কামনা, বলে আজম খান। 4 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে বা সিসিইউতে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।